যতদিন না পর্যন্ত আমাদের একটা বাচ্চা বাকি থাকবে আমরা খুঁজে খুঁজে এখন আমরা টিকা দিচ্ছি, মাইকিং করাচ্ছি। আমি আগে বলেছি আমি রেট্রোগেটের ব্যাপারে এটা আমরা আগে এটা মিট করে নেই। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো যে আপডেট দিচ্ছি। আমরা আমাদের টার্গেট ছিল 1,80,15,064 টিকাদান কর্মসূচিতে। আমরা গতকাল পর্যন্ত আরো 2 দিন 20 তারিখ পর্যন্ত আমরা দিয়েছি 1,84,31,149 জন বেবিকে, যার পার্সেন্টেজ 102%, মোর দেন 100% আমরা অ্যাচিভ করেছি টার্গেট। এখানে একটা কথা বলে রাখি, পরিসংখ্যান পৃথিবীর সব দেশে কিছু ভুল হয়, অনেক উন্নয়নশীল দেশেরও পরিসংখ্যান বলে এটা হাজার লোকের ইনভলভমেন্ট। এটা সেই হিসাবে আমরা, আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন, আমরা 20 তারিখ থেকে আমরা সকল ডিস্ট্রিক্টে আমাদের কর্তৃপক্ষ যারা এটার সাথে জড়িত আমরা নির্দেশ দিয়েছি, এবং গত পরশুদিন আমরা জুম মিটিং করেছি বৃহস্পতিবার দিন উইথ অল দ্য সিভিল সার্জন, ডিরেক্টরস অ্যান্ড সুপারিনটেন্ডেন্টস অফ অল দ্য হসপিটাল, অ্যান্ড আই হ্যাভ কনভেড দেম দ্য মেসেজ যে আমাদের ক্যাম্পেইনিং 20 তারিখ পর্যন্ত শেষ হয়েছে, বাট ইট উইল নট বি স্টপ। 21 তারিখ থেকে স্টার্ট করতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের একটা বাচ্চা বাকি থাকবে আমরা খুঁজে খুঁজে এখন আমরা টিকা দিচ্ছি, মাইকিং করাচ্ছি যারা বাদ পড়েছে তাদেরকে টিকাদানের জন্য। সুতরাং ইট হ্যাজ বিকাম এ কন্টিনিউয়াস প্রসেস। এটা একটা চলমান চেষ্টা আমাদের চলবে, টিকাদান কর্মসূচি আমাদের চলছে। এটার ব্যাপারে এটাই হলো আমার কথা। এখনো মারা যাচ্ছে, দ্যাট ইজ ট্রু, কারণ এখনো আমাদের অ্যান্টিবডি, আপনারা জানেন, অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট ভিউজ, ডাক্তারদের মতে 3 উইকস থেকে 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা যেই টিকাটা 20 তারিখে দিয়েছি এটার জন্য কিন্তু 3 to 4 উইকস টাইম লাগবে। আরেকটা জিনিস আপনাদেরকে জানার জন্য আমি বলি খুব ইয়ার সাথে, যে আমাদের কালকে সিলেটের হাইয়েস্ট ডেথ ছিল 5। আমি ওখানে আলাপ করলাম ডাইরেক্টর এবং সিভিল সার্জনের সাথে, তার মধ্যে 2জন বা 1জন রুগী বাদে, সবগুলি রুগী একটাও ভ্যাকসিন দেওয়া না, যারা ওই ভর্তি হয়েছে মারা গেছে 5টা বেবি, একজনও ভ্যাকসিন দেওয়া ছিল না। 6 মান্থস আছে, 9 মান্থস আছে, 1 ইয়ার পর্যন্ত বেবি আছে, টিকা দেয় নাই। তো এটা আমাদের একটা অ্যান্টিবডি ক্রিয়েট হতে টিকা দেওয়ার পর থেকে 3 to 4 উইকস টাইম লাগে। ওই টাইমটা পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে, খুব কষ্টের সাথে, যেহেতু মারা যাচ্ছে এখনো। আই ফিল ভেরি ব্যাড টু সেই যে মারা যাচ্ছে হামের কারণে, আমি আসলে অনেক ব্যথিত, কিন্তু আর জিনিসটা তো আমার হাতে নেই। আমরা সবাই মিলে আপনারা সব চেষ্টা করে যাচ্ছি। তবে রুগীর সংখ্যা, একটা জিনিস, রুগীর সংখ্যা কিন্তু খুব একটা জাম্প দিচ্ছে না, খুব একটা নিচে আসতেছে। যেমন গতকাল রুগীর সংখ্যা আগের দিনের চাইতে 200 কম ছিল। এটি যে ডাক্তারদের মধ্যে এটা একটা ভালো সাইন ভাইরাসের, যে একবার 1400, আবার 1200, আবার 900, যে 900 থেকে 1200 ভিতরে উঠানামা করতেছে। তা আমরা আশা করি বাই দ্য এন্ড অফ দ্য ক্রিয়েশন অফ অ্যান্টিবডি, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। ধন্যবাদ। ঈদের আমি আপনাদেরকেও বলবো, আপনারা যেখানে যেখানে কথা বলবেন, এই যে ঈদের সময় আমরা অনুরোধ করতেছি বেবিদেরকে, সব জায়গায় নিউজও পাঠিয়েছি আমরা, মায়েরা যেন এই আসা যাওয়া হাম যাদের আক্রান্ত হয়েছে বাচ্চাগুলিকে যেন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে না যায়, বাচ্চাগুলি যেন অনেক ভিড় আছে এমন জায়গায় নিয়ে না যায়, খুব চিন্তা শক্তি নিয়ে খুব সতর্কতার সাথে যেন হামে আক্রান্ত বাচ্চাদেরকে, অথবা হামে আক্রান্ত বাচ্চার কাছে নিতে যাতে চেষ্টা না করে ভালো বাচ্চাদেরকে, অথবা হাম আক্রান্ত রোগীদেরকে যাতে অন্য কারোর সাথে মিশতে না দেয়। এই ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে, কারণ এটা হাইলি সোঁয়াচে রোগ। এটা তো সংস্পর্শে গেলে, শ্বাস প্রশ্বাসে দৈহিক সংস্পর্শ লাগলে এটা ছড়ায়, কাজে এটা থেকেও সবার চেষ্টা করতে হবে। তবে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রিয়ান করতেছেন যে ফ্রি মিক্সিং এর ফলে এই ঈদে বাস যাত্রা, ট্রেন যাত্রা, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এইভাবে যদি হাম রোগীর সংস্পর্শে ভালো মানুষগুলি আসে, সুস্থ বাচ্চারা, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি, একটা সম্ভাবনা থাকবে আরেকটু বেড়ে যাওয়া। মাননীয় উপদেষ্টা, আমি একটু আমার সেটা হচ্ছে আপনার তথ্য উপদেষ্টা বলেছেন যে
তদন্ত কমিটি হচ্ছে, এটা স্পষ্ট করে বলেছে। আর আপনি বলছেন যে আপনি কিছুই জানেন না। আমি জানি। এটা সরকারের সমন্বয়হীনতা কিনা? না, আমি মোটেও মনে করি না সমন্বয়হীনতা। তথ্য উপদেষ্টা আর এটা স্বাস্থ্য মন্ত্রণালয়, ওটা ওখান থেকে। আই এম নট পার্ট অফ দ্যাট, আই এম নট পার্টি টু ইট। তদন্ত আমাদের দায়িত্ব ক্রাইসিস মিটার করা। আর আমার তথ্য উপদেষ্টা উনি যদি ওইটা ইনকোয়ারি কমিটি করে, এটা ওনার হাতে, এটা আই এম নট পার্টি টু দ্যাট। আরেকটা হচ্ছে যে সমস্ত হাসপাতালগুলিতে আমি আবারও বলি, আমাদের কোনো সমন্বয়হীনতা নেই। আবারও বলি, কোনো সমন্বয়হীনতা নেই। আচ্ছা, যে সমস্ত হাসপাতালগুলিতে শিশুরা ভর্তি আছে, সেই সমস্ত হাসপাতালগুলি ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কিনা, না ছুটিতে চলে যাবেন? থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। ধন্যবাদ আপনাকে এটা বলাতে। এটা আপনারা আজকে বলুন, আমরা সতর্ক করেছি হামের রুগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না, থাকতে হবে। ধন্যবাদ। আর কত এত প্রশ্ন করে মানুষ, বলেন না? এটাই লাস্ট, এটাই লাস্ট। দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, ভ্যাকসিন দিলেই যে একটা 100% একটা বাচ্চা হাম হবেই না, এটা কিন্তু বলা যায় না। স্মল পক্স ইজ ফুললি ইরাডিকেটেড, কলেরা ইজ ইরাডিকেটেড, কিন্তু এখনো কিন্তু কলেরা হচ্ছে। আপনি যদি ওই রেসিস্ট্যান্স মাত্রাকেও ক্রস করে যান, প্রচারতা খায়, তাহলে তো কলেরা হয়। ঠিক একই জিনিস, কিন্তু এটা যদি বেশিভাবে ভাইরাসটা ছড়িয়ে যায়, দু একটা ক্ষেত্রে হতেও পারে। এটা 100% কতটুকু গ্যারান্টি আমি জানি না। আই এম নট দ্য সায়েন্টিস্ট, আমি ডাক্তার না, আমি জানি না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে সকল সহযোগিতার জন্য। এই যে একটু নাস্তা করেন, নাস্তা করেন। আর না বলবেন আমি কিপটা। নাস্তা খান। দায়টা আমাকেই দায় দেন। আই ওয়ান্ট টু টেক দ্য রিস্ক। শুনেন, দায়িত্ব আমাদের সমস্যা আমাদের আছে। তবে যারা ভ্যাকসিন দিতে, আমি আগে বলছি 100% গ্যারান্টি না, তবু যদি ভ্যাকসিন গুলি দেওয়া থাকতো, এতগুলি মায়ের বুক খালি হতো না। নাও উই ফাইন্ড আউট দ্য দায়। খোদা হাফেজ।